এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে যখন আমার সাথে যখন সর্বপ্রথম এই বিষয়ে যোগাযোগ করা হয়, অস্ট্রেলিয়াতে ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্মানিত নেত্রী এবং এনসিপি বাংলাদেশ সেন্ট্রাল লিডারশিপের সম্মানিত নেত্রী দিলশানা আপু এখানে উপস্থিত আছেন। উনি প্রথম থেকে এটার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আমার সাথে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সালমা শামস, তার কথা হিসেবে বলতে হয়, অক্লান্ত পরিশ্রম করেছেন। তারিক মুন অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশে কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ শুরু থেকেই এটার সাথে অত্যন্ত আগ্রহ করে সংযুক্ত ছিলেন। এটার ইম্পর্টেন্সটা, এটার গুরুত্ব ওনারা প্রথম থেকেই বুঝতে পেরে খুব সক্রিয়ভাবে এই বিষয়টি বারবার তুলে এনেছেন বিভিন্ন মিডিয়া এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইদের কাছে। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিলাম, যে আইনি পদক্ষেপগুলো নেওয়ার ব্যাপারে আমরা যখন খোঁজ নিলাম সংযুক্ত আরব আমিরাতে, ততক্ষণে আমাদের এই ভাইদের এক একজনের 25 বছর, 10 বছর, 15 বছর ধরে সাজা হয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোর্ট থেকে। এবং আমরা এর মধ্যে এটাও শুনতে পেলাম যে আমাদের সর্বশেষ 25 ভাইয়ের মধ্যে একজন ভাই আব্দুল হামিদ ভাই, উনি ওখানকার দুঃসহ কারাবরণের অভিজ্ঞতা এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে অত্যন্ত দুঃখজনক ভাবে উনি ওখানে মৃত্যুবরণ করেছিলেন। তো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের হাতে সময় খুব কম। আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাকি ভাইদেরকে বের করে নিয়ে আসতে না পারি, তাহলে ওনাদের যে কি অবস্থা হবে ওটা তো তখন অনুমেয় ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য যে মধ্যপ্রাচ্যের একটি দেশ, যেখানে ওদের রাজনৈতিক যে সিচুয়েশনটা, রাজতন্ত্র নির্ভর দেশ, সেখানে কোর্ট কাচারি বলেন, আইনি প্রক্রিয়া বলেন, ওগুলা যেগুলো অন্যান্য দেশে যেভাবে কাজ করে ওখানে তো ঠিক প্রক্রিয়াগুলো ওরকম নয়। সবকিছু ডিপেন্ড করে, নির্ভর করে ওই রাজতন্ত্রের কাছ থেকে কি ধরনের হুকুম আসছে, কি ধরনের অর্ডার আসছে, এবং ওদের কাছে ওদের যে জাতীয় নিরাপত্তা, যে ইস্যুতে আমাদের সব ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল, ওই জিনিসগুলো ওরা খুবই সেন্সিটিভলি দেখে। যে কারণে যে কোনো মিছিল, মিটিং, যে কোনো আন্দোলন তারা খুব শক্তভাবে, খুব আমি বলবো অনেকটা নির্মম ভাবে তারা দমন করে থাকে। তো এই ধরনের একটা সিচুয়েশন আমাদের হাতে সময় খুব কম ছিল। আমার খুব বিশেষ ধন্যবাদ দিতে হয় আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সহযোদ্ধা মিস অ্যালিসন ম্যাডিসন, যার সাথে আমি সুদীর্ঘকাল অস্ট্রেলিয়াতে মানবাধিকার আইন নিয়ে কাজ করছি। অস্ট্রেলিয়ার কোর্টগুলোতে এবং জাতিসংঘের বিভিন্ন যে ফোরামগুলো আছে ওগুলোতে আমরা কাজ করেছি। এটাও আপনাদের জেনে রাখা ভালো, এই অ্যালিসনের সাথে মিলেই আমরা 2024 সালের 1 আগস্ট, যখন বাংলাদেশের বুকে ফ্যাসিস্ট রেজিমের নির্মম হত্যাযজ্ঞ চলছিল, আমরা তো অস্ট্রেলিয়ায় বসে খুব বেশি খবর পাচ্ছিলাম না, কারণ ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। সেই 17 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আমরা যেসব অথেন্টিক খবর, ইনফরমেশন এবং এভিডেন্স বের করতে পেরেছিলাম, তার উপর নির্ভর করে আমরা 1 আগস্ট 2024 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা দুজন মিলেই সর্বপ্রথম ওই মামলাটা, হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করি। ওই 1 আগস্টের ওই মামলা দায়ের করার পরপরই 2 আগস্টে ওই খবরটা বিভিন্ন মিডিয়াতে চলে আসে এবং এই আমাদের সরকার, তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার সদস্যরা বুঝতে পারে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলা রুজু করা হয়ে গেছে। তো যাই হোক, ওই আমার এই সহযোদ্ধার সাথে আমি সাথে সাথে ওনার সাথে আলাপ করি, ওনার সাথে কনসাল্ট করি, আমরা আলোচনা করে ঠিক করি যে কি করা সম্ভব। এবং আমরা তখন ঠিক করি যে হাতে এত কম সময়, আমরা যদি এখন আমাদের যে আইনি প্রক্রিয়াতে আমরা সাধারণত চাই, জাতিসংঘের গিয়ে মামলা রুজু করা, যে সংযুক্ত আরব আমিরাত সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কমপ্লেইন করা এবং তাদেরকে তদন্তের ব্যবস্থা করা, ওই ধরনের প্রক্রিয়াগুলো অনেক সময় সাপেক্ষ এবং অতটুকু সময় আমাদের হাতে নেই, আমাদের ভাইদের হাতে নেই। সেই অবস্থায়
অত্যন্ত সাহসিকতা এবং সক্রিয়তার সাথে কাজ করেছেন আমার বলতেই হয় আমাদের চট্টগ্রাম মহানগর যুবশক্তির যেই নেতা এবং নেত্রীরা ছিলেন, বিশেষ করে নীলা আফরোজ, টিপু সুলতান, ইরফাত ইব্রাহিম। ওনাদের সাথে আমি বাংলাদেশে চলে আসি ওই সময়টাতে। এসে আমার চট্টগ্রামের বাসায় ওনারা আসেন। আমাদের এই ভাইদের পরিবারেরও কিছু সদস্য, আমাদের বাবা মা, আমাদের স্ত্রী, তানিয়া আছেন এখানে, পারভেজরা তখন ফেরত এসছে, প্রথম ব্যাচটা সংযুক্ত আরব আমিরাত থেকে। ওনারা এসে দেখা করেন। ওনাদের সাথে কথা বলার সাথে সাথে কিন্তু খুব সক্রিয়ভাবে আমরা যখন কর্মপরিকল্পনা ওনাদেরকে বাতলে দেই, ওনারা সাথে সাথে কিন্তু কাজে নেমে পড়েন। 2 দিনের মধ্যেই নীলা, টিপু, ইরফাত ওনারা চট্টগ্রামে প্রেস কনফারেন্সের আয়োজন করেন। তো আমি এই জন্যই বলবো যে এই আমাদের ভাইদের এই ইউএই থেকে সফলভাবে ফেরত আনার ব্যাপারে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব হচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের গণমাধ্যমকে। কারণ ওই যে প্রেস কনফারেন্সটা হলো চট্টগ্রামে, ওটা থেকেই কিন্তু দাবানলের মতো এই সংবাদটি ছড়িয়ে পড়ে এবং তার 2 দিনের মধ্যেই এই সংবাদটি এবং এই দাবিগুলো সরকারের একদম উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছে যায়। এবং আমাদের যে দাবিটা ছিল তখন যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গেলে যে সময় সাপেক্ষ ব্যাপার, ওই সময়টি নিয়ে আমাদের সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এবং আমাদের দাবি ছিল যে প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক পরিচিতি এবং সুনাম আছে, উনি যদি লিখিতভাবে হোক অথবা একটা ফরমাল চ্যানেলে হোক, যদি ইউএই সরকার এবং তাদের সুলতানের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, ওনার অনুরোধ তারা ফেলে দেন। তো সেই প্রেক্ষিতে এই দাবি জানানোর পর আমরা দেখতে পেলাম যে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে যোগাযোগ করা হয়। সেক্ষেত্রেও আমাদের নীলা আফরোজ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। উনি যোগাযোগ করে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের আশু মিটিং এর ব্যবস্থা করেন। আমরা গিয়ে দেখা করেই ওনাকে বুঝিয়ে বলি যে এটা কেন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, আমাদের হাতে সময় বিশেষ নেই। পররাষ্ট্র মহোদয় উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেন উনি দেখবেন ব্যাপারটা, এবং সেই ফলশ্রুতিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে ধন্যবাদ দিতেই হয়, উনি সরাসরি চিঠি লিখেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানের কাছে এবং ওনার এই অনুরোধের প্রেক্ষিতেই সংযুক্ত আরব আমিরাতের যিনি প্রধান, সেই সুলতান, ওনার যে বাৎসরিক আমরা রয়্যাল পার্ডন বলি, ওনারা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অনেক সময় ঈদে অথবা আমাদের জাতীয় দিবসগুলোতে, ওই লিস্টে আমাদের ভাইদের নাম অন্তর্ভুক্ত করাটা, সবার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল। সেই প্রেক্ষিতে ওনারা ওই ক্ষমা ঘোষণার আওতায় ক্ষমা নিয়ে ওনারা বাংলাদেশে সুস্থভাবে, সুস্থ শরীরে সালামতে এসে পৌঁছাতে পেরেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আবার সেই সময় ওই যুক্তিগুলো কিন্তু সরকারের কাছে বোধগম্য করার জন্য আপনারাই মাধ্যম হিসেবে কাজ করেছিলেন। এই কারণে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এই যে আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফেরত পেয়েছি, এর চেয়ে আনন্দের তো আর কিছু হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অশেষ ধন্যবাদ আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং মানুষের জন্য আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে ওনাদের যে